Salamun alaikum tibtum mubarakatan toibah. Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. Alhamdulillahilladzi hadana li hadza wa ma kunna linahtadiya laula an hadanallah. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Rabbi zidni ilma. Rabbi a'udzu bika min hamazati syayatin wa a'udzu bika rabbi an yahdurun. Bismillahirrahmanirrahim. প্রিয় মহতারাম, আজ আমাদের আরবি ভাষার ফেল বিষয়ক নবম ক্লাস। আজকের বিষয় মোদারি ক্রিয়ার তুলনামূলক প্যাটার্ন বা স্ট্রাকচার বা ওজন। প্রথমে আমরা দেখব 3 নম্বর গ্রুপের মোদারি প্যাটার্ন, তারপরে দেখব 4 নম্বর গ্রুপের বা 4 নম্বর সাবগ্রুপের মোদারি প্যাটার্ন বা স্ট্রাকচার। প্রথমেই আমরা নিয়েছি গ্রুপ নাম্বার 3 ফেল কাতাবা। এটা অনুবাদ হবে সে পত্র আদান প্রদান করেছে। এই গ্রুপের প্রধান বৈশিষ্ট্য হলো পরস্পর কাজ। 1 নম্বর গ্রুপের কাতাবা ছিল সে লিখেছে, আর এটা হবে সে পত্র লিখেছে। পত্র শুধু একজন লিখে না, পরস্পর লিখে আদান প্রদান হয়, সেই জন্য এই কাতাবার অনুবাদ হবে সে পত্র আদান প্রদান করেছে। এটার মোদারি রূপ হবে ইউকাতিবু, সে পত্র লিখে বা লিখবে। তারপরের ফেলে যাই কতলা, সে লড়াই করেছে, অর্থাৎ পরস্পর লড়াই করেছে। এটার মোদারি রূপ হবে ইউকাতিলু, সে লড়াই করে বা করবে। লড়াই তো আর একজনে হয় না, পরস্পর হয়, সেই জন্য এর অনুবাদ হবে বা অনুভবে আসবে যে সে পরস্পর লড়াই করেছে। তারপরের ফেল সাবাকা। 1 নম্বর ফেলের সাবাকার অনুবাদ ছিল সে অগ্রসর হয়েছে। তাহলে পরস্পর অগ্রসর হলে অর্থ আসবে সে প্রতিযোগিতা করেছে। এর মোদারি রূপ হবে ইউসাবিকু, সে প্রতিযোগিতা করে বা করবে। তারপর 3 নম্বর গ্রুপের ফেল অমা। এটা যখন 1 নম্বর গ্রুপে ছিল তখন ছিল কমা, তখন অর্থ হয়েছে সে দাঁড়িয়েছে। তাহলে পরস্পর দাঁড়ালে অর্থ হবে প্রতিরোধ করা, তাহলে এটার এখন অর্থ হবে সে প্রতিরোধ করেছে। এটা মোদারি রূপ হবে ইউকাইমু, সে প্রতিরোধ করে বা করবে। তারপর 3 নম্বর গ্রুপের ফেল জাহাদা। এটা যখন 1 নম্বর গ্রুপের ফেল ছিল তখন জাহাদা ছিল, সে চেষ্টা করেছে, আর এটা হবে পরস্পর চেষ্টা। তাহলে অনুবাদ হবে সে চেষ্টা প্রচেষ্টা করেছে বা সে সংগ্রাম করেছে। সংগ্রাম তো আর একা হয় না, পরস্পর হয়। এর অর্থ ব্যাপক। এটা নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম হতে পারে, কোনো ব্যক্তির বিরুদ্ধে সংগ্রাম হতে পারে, নিজের আত্মার বিরুদ্ধে হতে পারে, নিজের মনের বিরুদ্ধে হতে পারে, নিজের চিন্তা চেতনার বিরুদ্ধে হতে পারে। এই একটি ক্রিয়া সম্পর্কে অনেকে পরস্পর ভুল বুঝিয়ে থাকে। যদি আমরা এই গ্রামারটা জানি তাহলে আমাদেরকে কেউ ভুল বুঝাতে পারবে না। তারপর আমরা যাই পরের গ্রুপে মোদারি বা বর্তমান ভবিষ্যৎ ক্রিয়ার বা ফেলের তুলনামূলক প্যাটার্ন। গ্রুপ 4 বরাবরের মতোই প্রথমে নিয়েছি বা ডান পাশে নিয়েছি মাদির উপরে 5টি ফেল এবং বাম পাশে নেওয়া হয়েছে মোদারি বা বর্তমান ভবিষ্যৎকালের 5টি ফেল।
একটি বিষয় জানাই, সেটা হলো আরবি ভাষার ব্যাকরণবিদগণ এই 4 নম্বর গ্রুপকেও 1 নম্বর গ্রুপের মতো 10টি সাব গ্রুপে বিভক্ত করা হয়েছে। ওনারা এই বিভিন্ন গঠনের ক্রিয়াগুলোকে কেন বিভিন্ন ভাগে ভাগ করেছেন? অবশ্যই এর ফায়দা আছে বা উপকারিতা আছে যদি ধৈর্য সহকারে এই পবিত্র কোরআনুল কারীমের সাথে থাকি। শ্রোতা দর্শকের সুবিধার জন্যই ওনারা এই ভাগগুলো করেছেন। প্রথমেই আমরা নিয়েছি মাদি রূপের একটি ফেল আখরাজা, সে বের করেছে। এটা মাদারি হবে ইউক রিজু, সে বের করে বা করবে। 4 নম্বর গ্রুপের বা সাব গ্রুপের প্রধান বৈশিষ্ট্য হলো এই ফেলগুলো মুতাআদ্দি অর্থাৎ সকর্মক ক্রিয়া। এটার 1 নম্বর ছিল বেশিরভাগ অকর্মক, সেখান থেকে হয়েছে 4 নম্বর গ্রুপে সকর্মক মুতাআদ্দি ট্রানজিটিভ ভার্ব। এটা মনে রাখতে হবে। বের হওয়া আর বের করা এটুকু পার্থক্য। তারপরের ফেল আদখালা, সে প্রবেশ করিয়েছিল। আর 1 নম্বর গ্রুপের ফেল দাখালা ছিল, সে প্রবেশ করেছিল, নিজে করেছিল। এটার মোদারি গঠন হবে ইউদখিলু, সে প্রবেশ করাবে। আর একটা বিষয় গত ক্লাসেও বলেছি, সেটা হলো 4 নম্বর গ্রুপ, 3 নম্বর গ্রুপ এবং 2 নম্বর গ্রুপের মোদারিগুলো ইয়া জবর না হয়ে ইয়া পেশ দিয়ে শুরু হয়। সেরূপই হয়েছে ইউখরিজু ইদখিলু। তারপরের ফেল আসলামা, এটা সামিয়া 1 নম্বর গ্রুপের ফেল থেকে এসেছে। সে আত্মসমর্পণ করেছিল। নিজের কামনা বাসনা, নিজের প্রবৃত্তিকে আরেকজনের কাছে বা আর এক সত্তার কাছে আত্মসমর্পিত করা, এরকমই বুঝাবে বা অনুভবে আসবে। তারপরের ফেল আহলাকা, সে ধ্বংস করেছে। আর এটার মুদারি রূপ হবে ইহলিকু, সে ধ্বংস করে বা করবে। তারপরের ফেল আকরামা, সে সম্মানিত করেছে। এটার মুদারি গঠন বা প্যাটার্ন হবে ইউকরিমু, সে সম্মানিত করে করবে। একটা বিষয় লক্ষ্য করেছেন যে অনুবাদে বলছি করে করবে, হয় হবে, দেয় দিবে। যখন জুমলা বা সেন্টেন্স অনুবাদ হবে তখন তো আর 2টা ক্রিয়া অনুদিত হবে না, তখন তো একটাই হবে। এখন বলছি কারণ কন্টেক্সট তো জানা নেই, তখন কন্টেক্সট বা প্রসঙ্গ বলে দিবে কখন কোন ক্রিয়া বসবে। আর একটি বিষয় আখরাজা, এই ক্রিয়াটি সাবগ্রুপ এ থেকে এসেছে, এই জন্য এই সাবগ্রুপের নাম দিয়েছি সাবগ্রুপ 4A। আদখালা, এটা সাবগ্রুপ বি থেকে এসেছে, এই জন্য নাম দিয়েছি সাবগ্রুপ 4B। আসলামা, এটা সাবগ্রুপ সি থেকে এসেছে, এই জন্য এটার নাম দিয়েছি সাবগ্রুপ 4C। আহলাকা, এটা সাবগ্রুপ ডি থেকে এসেছে, এই জন্য এটার নাম দিয়েছি সাবগ্রুপ 4D। তারপরে আকরামা, এটা সাবগ্রুপ ই থেকে এসেছে, এই জন্য এটার নাম দিয়েছি সাবগ্রুপ 4E। চলুন আমরা গ্রুপ নাম্বার 4-এর আরও কিছু সাবগ্রুপের সাথে পরিচয় হই এবং তার ফেলের মোদারি প্যাটার্ন লক্ষ্য করি। আওরাসা, সে উত্তরাধিকারী করেছে। এটার মোদারি রূপ হবে ইউরিসু, সে উত্তরাধিকারী করে করবে। এটা ওয়ারাসা ফেল থেকে এসেছে, যেটা 1 নম্বর গ্রুপের সাবগ্রুপ এফ। তারপর ফেল আদরা, সে জানিয়েছিল, মোদারি রূপ হবে ইউদরি, এটাও 1 নম্বর গ্রুপের
সাবগ্রুপ জি থেকে এসেছে। তারপরে আকামা, সে প্রতিষ্ঠিত করেছে, এটার মুদারি রূপ হবে ইউকিমু, সে প্রতিষ্ঠিত করে, করবে। এটাও গ্রুপ নাম্বার 1 এর সাবগ্রুপ এইচ থেকে এসেছে। তারপরের ফেল আমানা, সে বিশ্বাস করেছে, এটা গ্রুপ নাম্বার 1 এর সাবগ্রুপ ওয়াই থেকে এসেছে, আমিনা থেকে এসেছে, সে নিরাপদ হয়েছে। লক্ষ্য করুন আমানার আলিফের উপর একটি ঢেউযুক্ত চিহ্ন আছে। আমানা বস্তুত এসেছে আমিনা থেকে, সে বিশ্বস্ত হয়েছে। এটা যখন 4 নম্বরে গেল তখন হামজা জবর, তারপরে আবার একটা হামজা সুকুন, তাহলে কি হলো মানা। পরের হামজা এবং প্রথম হামজা দুটা মিলিত হয়েছে এই ঢেউযুক্ত চিহ্ন। এই ঢেউযুক্ত চিহ্ন দ্বারা বোঝানো হয় যে এখানে হামজা দুটা আছে। আমানা দেখতে মনে হয় 3টা হরফ, কিন্তু আসলে এখানে 4টা হরফই আছে, কারণ 4 নম্বর গ্রুপের প্রধান বৈশিষ্ট্যই হলো এর 4টা অক্ষর। পরের ফেলটি দেখুন, আদাল্লা, সে পথভ্রষ্ট করেছে, এটার মুদারি রূপ হবে ইউ দিল্লু, সে পথভ্রষ্ট করে, করবে। এটার মাদি রূপ দেখে বোঝা যাচ্ছে যে এটা সাবগ্রুপ জেড বা দল্লা থেকে এসেছে, যে ফেলের আইন কালিমা এবং লাম কালিমা একই, অর্থাৎ মুদাআফ ক্রিয়া। এই জন্যই এই গ্রুপের নাম দেওয়া হয়েছে সাবগ্রুপ 4 জেড, শেষের সাবগ্রুপ। প্রিয় মুহতারাম, আজ এই পর্যন্তই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন, সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন, পাশের অল আইকনটিতে ক্লিক করুন। মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।